তোমাদের যদি ইচ্ছে থাকে মালয়েশিয়ার বেস্ট একটা হিল স্টেশনে ট্যুর করার, তাহলে তোমরা নিঃসন্দেহে ক্যামেরন হাইল্যান্ড যেতে পারো। ক্যামেরন হাইল্যান্ড যাওয়ার আগে তোমরা কি করে ট্যুর প্ল্যান করবে, কিভাবে কুয়ালালামপুর থেকে যাবে, কোন কোন জায়গা ঘুরতে যাবে, আর ক্যামেরন হাইল্যান্ডসে কি কি টুরিস্টিক প্লেস দেখতে পাবে, সব কিছু নিয়ে তোমরা এই ভিডিওতে একটা ট্রাভেল গাইড পাবে। ক্যামেরন হাইল্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট হিল স্টেশন। সো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। Hello everyone, welcome back to my channel, welcome to a new vlog. আজকে ডে 2, আজকে যাচ্ছে ক্যামেরন হাইল্যান্ড। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা অফবিট জায়গা বলা যায়। পাহাড়ের ওপরে গ্রিনারি আছে, খুব সুন্দর জায়গাটা। ক্যামেরন হাইল্যান্ড যাওয়ার আগে মর্নিংয়ে বুফে ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টে প্রচুর আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝেই উঠতে পারছিলাম না। বুফেতে ছিল জুস, স্যালাড, চাউমিন, চিকেন, রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, কর্ন, চিকেন সসেজ, দুধ, কর্নফ্লেক্স, ব্রেড, বাটার, ক্রসেন্ট, জ্যাম, জেলি, ফ্রুট, স্যুপ, মালয়েশিয়ান কুইজিন, এগ, ওয়াফেল অ্যান্ড মালয়েশিয়ান কুইজিন। অনেক হেভি আইটেম খেয়ে এতটা দূর ট্রাভেল করাটা উচিত হবে না, তাই এখান থেকে হালকা ফুলকা আইটেম নিয়ে ব্রেকফাস্টে সেরেছি। এটা হলো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অল্প অল্প করে কিছু আইটেম নিয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করে গাড়িতে উঠব। ক্যামেরনের জন্য ফাইনালি বেরিয়ে গেছি। মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগবে ওখানে পৌঁছাতে। ক্যামেরন ভ্যালি ঘুরে কুয়ালালামপুরেই আবার ব্যাক করব। সকালে ফার্স্টে ইনফিনিটি পুলে গিয়েছিলাম, ওখানে ফটো তুললাম। তারপর বুফে ব্রেকফাস্ট ছিল, ওটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট করে তারপর এখন বেরোলাম। এখানে ইউজুয়ালি গাড়ির স্পিড 125 to 130-তে চলে। সবকিছু মেনটেন বলেই এটা পসিবল। এখানে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে যে তুমি যদি মনে করো রোড ক্রস করবে, তো গাড়ি তোমার জন্য দাঁড়িয়ে পড়বে। আগে তুমি রোড ক্রস করবে, তারপরেই গাড়ি যাবে। কালকে কেমন এনজয় করলে? কালকে দিনটা ভালোই ছিল। শুরুর দিকে চেক ইন টাইমটা একটু প্রবলেম হচ্ছিল, তো অনেকটা ওয়েট করতে হয়েছিল। কিন্তু তারপরে যখন ইভিনিংয়ে বেরোলাম, তারপরে প্রথমে টুইন টাওয়ারের সামনে ফটো তুললাম। তারপরে কেএল টাওয়ারের যখন ছাদে গেলাম, অপূর্ব ভিউ, মানে ওখান থেকে টুইন টাওয়ারটা যা লাগছিল মানে বলার মতন না, অসাধারণ। তারপরে ওইখান থেকে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার গেলাম, ওটা ফাঁকা ছিল, তাও মানে খুব সুন্দর ওয়েদার ছিল বলে খুবই ভালো লাগছিল। আর অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল যেটা বলে, তো লাস্টে আমরা এই ফুড মার্কেটে গেলাম। ওখানটা এত সুন্দর খাবার ছিল, প্রতিটা জিনিস ইউনিক, আর এত সুন্দর ভালো টেস্ট, মানে অপূর্ব। তো খুবই ভালো ছিল কালকে দিনটা। আজকে দেখা যাক আমার সাথে কেমন কাটলো। খুবই ভালো, সেটা তো বলার মানে অপেক্ষা রাখে না। অনেকটা ডিস্টেন্স এসেছি, তাই মাঝে একটু ব্রেক নিলাম। অনেকক্ষণ ট্রাভেল করার পর এই জায়গাটায় একটু রেস্ট করার জন্য এখানে থামা হয়েছে। আইসক্রিমও নিলাম, প্রচন্ড গরম এখানে। এখানে রাত্রিবেলার ওয়েদারটা খুবই কমফোর্টেবল, খুবই ভালো লাগছে। আর দিনের বেলা এখানে ভালোই গরম।
ক্যামরন ভ্যালি পৌঁছে গেছি। এই গল্ফ কারগুলোতে ক্যামরন ভ্যালি টি গার্ডেনে যাচ্ছি। এখানে চারিদিকটা গ্রিনারি, আলাদাই সুন্দর জায়গাটা, হালকা ঠান্ডা, খুব ভালো লাগছে ওয়েদারটা। তবে রাস্তা এখানে একদম ঢালু। চা বাগানে ঢোকার জন্য টিকিট প্রাইস 3 রিঙ্গিট করে, বাট 3 রিঙ্গিট যে টিকিট আছে ওটাতে হেঁটে হেঁটে পুরো টি গার্ডেন দেখতে পারবে। 20 রিঙ্গিটের আরেকটা টিকিট আছে, ওটাতে তোমরা গাড়ি করে পুরো চা বাগানটা ঘুরে দেখতে পারবে। ক্যামরন ভ্যালি ওয়ান অফ দ্য লার্জেস্ট হিল স্টেশন। কুয়ালালামপুর থেকে ক্যামরন হাইল্যান্ড তোমরা কার রেন্ট অথবা গ্র্যাব ক্যাব অথবা বাসে আসতে পারো। ক্যামরন হাইল্যান্ড পাহাড়ি রাস্তা বলে অনেক সরু ও আঁকা বাঁকা। ফাইনালি ক্যামরন হাইল্যান্ডে এলাম। ভীষণ সুন্দর জায়গাটা, টি প্ল্যান্টেশন হয় এই জায়গাটায়। ওটা হচ্ছে ক্যামরন ভ্যালি টি, ওখানটা লেখা আছে। আর টিকিট প্রাইস হচ্ছে 20 রিঙ্গিট করে, তার সাথে টি এর একটা প্যাকেজও ইনক্লুড আছে। পুরো গ্রিনারি, পুরো একদম পিকচার পারফেক্ট এই জায়গাটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে, ভীষণ ভাল লাগছে। লুক অ্যাট দিস ভিউ, জাস্ট অসম লাগছে ক্যামরন ভ্যালি টি গার্ডেন। আবার গাড়িতে উঠে গেলাম, এবার টি গার্ডেন থেকে ব্যাক করছি। জায়গাটা এত অসম, মনে হচ্ছে সারাদিন এখানেই থাকি, আর কোথাও যাব না। পার টিকিট 1 প্যাকেট করে টি ইনক্লুডেড ছিল এখানকার, সেটা কালেক্ট করতেই এখানে এলাম। টি গার্ডেন থেকে বেরিয়ে আসলাম স্ট্রবেরি ফার্ম। এখানে কোল্ড ওয়েদার, চোখ ধাঁধানো চায়ের বাগানের অপরূপ দৃশ্য, ফ্রেশ এনভায়রনমেন্ট, স্ট্রবেরি ফার্ম, অর্গানিক ক্যাকটাস, রং বেরঙের ফুলের বাগান থাকায় লোকাল অ্যান্ড ফরেন ট্যুরিস্টদের ক্যামরন হাইল্যান্ড নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করে। এখানে সেকশন করে করে সমস্ত কিছুর চাষ করা হয়েছে, আর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। এই ফ্লাওয়ারটা দেখতে অনেকটা শুয়োপোকার মতো, আর সমস্ত ফ্লাওয়ারই ইউনিক, আর কালারগুলোও সুন্দর। টি প্ল্যান্টেশনের পর স্ট্রবেরি ফার্মে এলাম। স্ট্রবেরি ফার্মের পাশেই আছে ক্যাকটাস ফার্ম, দুটো একই সাথে। ভীষণ সুন্দর, এখানে সব প্ল্যানিং করে করা। এখানে টবের মধ্যে স্ট্রবেরি গাছ, প্রচুর স্ট্রবেরি হয়েও রয়েছে, কিছু এখনো রেড হয়নি, গ্রিন রয়েছে, লেটুস পাতা রয়েছে, গ্রিন, রেড, তারপর বিভিন্ন রকমের গাছ রয়েছে ছোট ছোট। এখানে বিভিন্ন কালারের ফ্লাওয়ার্স রয়েছে, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা। আর ওয়েদারও এত একটা সুদিং একটা ওয়েদার, তাই জন্য আরো ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি কোনো স্ট্রবেরি ফার্ম দেখলাম। অনেক স্ট্রবেরি গ্রিন আছে, আস্তে আস্তে পাকছে। স্ট্রবেরি অনেকগুলো বড়, আবার অনেকগুলো ছোট। ওপরটা শেড দেওয়া, যাতে বৃষ্টি হলে বা ডিরেক্ট সানলাইটে কোনো প্রবলেম না হয়। এখানে স্ট্রবেরি শপও আছে, তোমরা চাইলে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। সাথে স্ট্রবেরির বিভিন্ন আইটেমও আছে, চাইলে সেগুলোও তোমরা কিনে নিয়ে যেতে পারো। এখানে দেখো স্ট্রবেরি প্রিন্টেড বিভিন্ন টি শার্টও আছে, বাট এগুলো আমার একটু ওভার প্রাইস লাগলো। ফ্লাওয়ার গার্ডেনগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ক্যামরন হাইল্যান্ড সত্যিই সুন্দর, অপূর্ব।
স্ট্রবেরি ফার্মের পর ক্যাকটাস ফার্মে এলাম। স্ট্রবেরি ফার্মের পাশেই ক্যাকটাস ফার্ম। ক্যাকটাস ফার্মটাও ভীষণ সুন্দর, ওখানে বিভিন্ন রকমের ক্যাকটাস আছে, ছোট বড়, ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটায় টাইম স্পেন্ড করতে। আর এটা একটা হিল স্টেশন, সেই জন্য আরো ভালো লাগছে। ক্যাকটাস ভ্যালির টিকিট প্রাইস 8 রিঙ্গিট করে। অনেক ধরনের ক্যাকটাস আছে, এদের গায়ে অনেক কাটা আছে তোমরা জানো, অনেকটা প্রচুর এরিয়া জুড়ে আছে। এখানে একটা স্ট্রবেরি শেপের ফটো পয়েন্ট আছে, কেউ চাইলে এখানে ফটোশুট করতে পারে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিছু লাঞ্চ করিনি, এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে ধোসা নিলাম আর কাছেই একটা রেস্টুরেন্টে আসলাম। ধোসাটা ভালোই করেছিল। ক্যামরন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর এসে গেছি। এতটা ডিস্টেন্স আমি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হোটেলের উল্টো দিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে আসলাম। ক্যামরন হাইল্যান্ড থেকে চলে এসেছি কুয়ালালামপুরে। আজকে দিনটা অনেক হেক্টিক গেছে, অনেকটা ডিস্টেন্স কুয়ালালামপুর থেকে ক্যামরন হাইল্যান্ডের, বাট জায়গাটা খুবই সুন্দর, বাট ডিস্টেন্সটার জন্য একটু টায়ার্ড। এখন ডিনার করতে এলাম অপোজিটেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ডিনার করে গিয়ে শুয়ে পড়বো, কালকে ভোরেই ফ্লাইট আছে এখান থেকে লঙ্কাবি যাওয়ার। একদম ভোর 4টে এখান থেকে বেরোতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন এপিসোডে দেখা হবে। টাটা।